আজকে আমরা পোস্টার রাইটিং শিখব। আমরা যেটা শিখতেছিলাম যে নোটিশ এর পর নোটিশ শিখেছিলাম আগের ক্লাসগুলোতে। আজকে আমরা পোস্টার রাইটিং শিখবো এবং পোস্টার রাইটিং খুবই গুরুত্বপূর্ণ। এইটা নোটিশ রাইটিং বা অ্যাডভার্টাইজমেন্ট বা হচ্ছে যে মেমো বা স্লোগান বা নোটিশ বা পোস্টার, এগুলোর মধ্যে পোস্টারটা প্রতি বছরই আসে, পোস্টারটা প্রতি বছর অথবাতে। সো অনেক সময় মিস্টেক হয়। সো নোটিশ আর পোস্টার যদি কেউ ভালোভাবে পড়ে, সে যে 3 নাম্বার কোশ্চেনের যে প্রশ্নটা আসে যে পোস্টার অথবা নোটিশ রাইটিং বা অ্যাডভার্টিজমেন্ট যে কোনো একটা, সেগুলো সে খুব ভালোভাবে কী করতে পারবে, সে খুব ভালোভাবে শেষ করতে পারবে। ওকে, সে 3 নাম্বারের অ্যান্সার খুব ভালোভাবে করতে পারবে। তো পোস্টার রাইটিংটা দেখি। পোস্টার বলতে সাধারণত বিশেষ রকমের প্রচার মাধ্যমকে বোঝানো হয়। কী বোঝানো হয়? পোস্টার বলতে সাধারণত বিশেষ রকমের প্রচার মাধ্যমকে বোঝানো হয়, যার মূল লক্ষ্য হলো মানুষকে কোনো বিষয় সম্পর্কে অবগত করানো। সাপোজ তুমি যেটা পোস্টার লিখবা, এই যে সাপোজ বিভিন্ন পোস্টারগুলো দেখি আমরা রাস্তাঘাটে, এগুলো কী করা হয় যে মাদক কী বলে, আমি বলতে পারতেছি না, যে ধূমপান মৃত্যুর কারণ বা ক্যান্সারের কারণ বা এইসব টাইপের, যৌতুককে না বলুন, এগুলোর উপরে অনেক কিন্তু পোস্টার থাকে। তো সেই পোস্টারগুলোকে হয় হচ্ছে কোন বিষয় সম্পর্কে কোনো কি মানুষকে কোনো সম্পর্কে এর লক্ষ্যটা হলো অবগত করানো। বিপক্ষে অথবা পক্ষে এই দুই প্রকার সাধারণত পোস্টার হয়ে থাকে, যে হতে পারে যে পক্ষে অথবা বিপক্ষে। তো আসলে এই পোস্টারটা আমরা কীভাবে লিখবো? তো এই পোস্টারটা লেখা শুরুর আগে আমরা একটা পোস্টার দেখে আসি, ঠিক আছে? পোস্টারটা আসলে কীভাবে হয়ে থাকে। সাপোজ দেখেন, পোস্টারের সিস্টেমটা দেখেন, এখানে একটা হচ্ছে লাইন থাকবে, এখানে একটা লাইন থাকবে, ঠিক আছে, টাইটেল থাকবে। এরপর এখানে একটা লাইন থাকবে যেটাকে তুমি যেটা বলবা যে সচেতন হও বা এটাকে অ্যাভয়েড করো বা এরকম কিছু, যেটা মেইন আমাদের যেটার জন্য আমরা কী করবো, যেটার জন্য আমরা এই হচ্ছে পোস্টারটা লিখতেছি, যে কারণে যেটার থেকে বিরত থাকার জন্য বা যেটা করার জন্য। এখন এখানে এরপর থাকবে, এর ফরম্যাটের মাঝখানে থাকবে অনেকগুলো পয়েন্ট, যে এটা আসলে যেমন ইপটিজিং কেন খারাপ। তো এই যে ইপটিজিং খারাপের উপরে এখানে কিছু তো পয়েন্ট থাকবে, আমাদের করণীয় কী এটা শেষ হবে। এরপরে এখানে থাকবে সুইট হাই টাইম, যে এখানে অ্যাভয়েড করতে বলবো, যে এটা হচ্ছে কি আমাদের যদি খারাপ বিষয় হয়ে থাকে পোস্টারটা, তাহলে সে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, আর ভালো বিষয় হলে সেটা গ্রহণ করতে হবে। এরপর সার্কুলেটেড বাই, যারা এই পোস্টারটা লিখেছে তাদের নামটা। আমি 2টা পেজটাই লিখেছি, কিন্তু তোমরা অবশ্যই একটা পেজটাই লেখার চেষ্টা করো। কী করবে, এক পেজেই বা এক পেজটাই লিখবা। সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্ট অফ গভর্নমেন্ট বাংলা কলেজ, ঠিক আছে, যারা আর কি এই পোস্টারটা যাদের পক্ষ থেকে এসেছে। তো আমরা এখন চেষ্টা করবো দেখার যে পোস্টারটা আসলে সেখান থেকে দেখে এখন বোঝার চেষ্টা করি। তো কী থাকে, 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, এই বডিটাতে দেখো এটা একটা পোস্টার কিন্তু এভাবে ছক আঁকায় করতে হবে, এবং 1 2 3 4 5 6 6টা পার্ট অংশ থাকে। তো 1 ও 2 কী থাকবে সাধারণত পোস্টারের যে পোস্টার লেখার অংশ। তো বুঝতে পেরেছ যে কেন আমি এই 6টা আঁকে নিয়েছি, কারণ আমাদের মেইন যে পোস্টারের আকারগুলো এরকম হয়ে থাকে। তাহলে এখন এখানে মেইন যে ব্যাপারটা বা মেইন যে পয়েন্ট ব্যাপারটা, যে 1 আর 2, এই 1 ও 2 কী বোঝাচ্ছে আসলে। দেখেন 1 ও 2 যে বিষয়ে পোস্টার লিখতে হবে সেই বিষয়ে ভিত্তিতে 2টি স্লোগান লিখতে হবে। তো এখানে কী করবো, পোস্টারের প্রথমে শুরুতেই 1 ও 2 নাম্বার যে অংশ, এ পাশে এবং এ পাশে বাম এবং ডানে কী করবো, 2টা আমরা স্লোগান লিখবো। তো সেটা যদি হচ্ছে ফুডের ব্যাপার হয়, যে ফুড, ঠিক আছে, তো লিখলাম যে ইট বেটার, আরেক পাশে লিখলাম ফিল বেটার, ঠিক আছে, 2টা স্লোগান দিয়ে দিলাম, শেষ। ওকে, আচ্ছা, কী করলাম, 2টা আমরা স্লোগান দিয়ে দিলাম, 1 ও 2। এবং 3 নাম্বার যে অংশটা আছে পোস্টার লেখার সময়, 3 নাম্বার অংশ আমরা কী করবো, তো এগুলো সুন্দর করে নোট করে নেবেন, ঠিক আছে। 3 নাম্বার অংশে আমরা যে কাজটা করব, যে এখানে একটি স্টার্টিং লাইন থাকবে, লিখতে হবে যে বিষয়গুলো ইতিবাচক সেই সকল বিষয়ের ক্ষেত্রে কেন আমরা তারা গ্রহণ করব, এই বিষয়ে লিখতে হবে। আর দেখো এখানে একটি স্টার্টিং লাইন লিখতে হবে 3 নাম্বারে, যে বিষয়গুলো ইতিবাচক সেই সকল বিষয়ের ক্ষেত্রে কেন আমরা তা গ্রহণ করব, এই বিষয়ে লিখতে হবে। যেমন বিয়ার অফ ফুড অ্যাডাল্ট্রেশন অ্যান্ড সেভ আওয়ার লাইফ। তো ফুড অ্যাডাল্ট্রেশন সম্পর্কে যদি থাকে, তো লিখতেছে যে ফুড অ্যাডাল্ট্রেশন সম্পর্কে কী হতে হবে, আমাদের সচেতন হতে হবে এবং আমাদের জীবনটাকে সেভ করতে হবে। কারণ বিকজ দিয়ে আমরা যে পয়েন্টগুলো 4 নাম্বারে, তো এরকম যদি হয় স্টার্টিং লাইন লিখতে হবে যে বিষয় ইতিবাচক সেই সকল বিষয়ের ক্ষেত্রে কেন আমরা তা করবো, যদি ইতিবাচক না হয়, যদি নেতিবাচক হয় সেক্ষেত্রে কেন বর্জন করবো, সেরকম একটা লাইন থাকবে। ওকে, তোমরা ধীরে ধীরে যদি পোস্টার যখন প্র্যাকটিস করবা তখন এই ব্যাপারগুলো 100% বুঝতে পারবা। এখন 4 নাম্বার দেখি। 4 নাম্বার যদি তাকাও তাহলে দেখবা যে এখানে একটা 4 নাম্বার অংশটা কোথায় আসলে, এখানে, ঠিক আছে, এই 3-এর পরে 4। তো 4 নাম্বার অংশে থাকবে যে আমাদের বডি স্টেটমেন্ট। এখানে স্টার্টিং লাইনের সপক্ষে 4-5টা যুক্তি পয়েন্ট আগে সাজাতে হবে। যেমন ফুড অ্যাডাল্ট্রেশন সম্পর্কে যদি হয়, তো ফুড অ্যাডাল্ট্রেশনটা আমাদের কী, আমাদের জন্য মোটামুটি ক্ষতিকর, তাই না? তো ফুড অ্যাডাল্ট্রেশন সম্পর্কে 4-5টা এখানে দিতে হবে, যেগুলো আমাদের যেন সকলকে পোস্টার দেখে বুঝতে পারে যে ফুড অ্যাডাল্ট্রেশন আসলেই কি আমাদের জন্য ক্ষতিকর।
তাহলে যে পয়েন্টগুলো দেখালাম আমি যে আগের পোস্টারটাতে, সেই পয়েন্ট অনুযায়ী, যেমন ফুড অ্যাডাল্টারেশন ইজ ভেরি হার্মফুল, ঠিক আছে, কি হার্মফুল, ঠিক আছে, এরকম পয়েন্ট দেবো। এবার ইট ইজ এ সোশ্যাল কার্স, ইট কজেস ফ্যাটাল ডিজিজ, ইট ক্যান বি এ কজ অফ ডেথ। তো এই যে ফুড অ্যাডাল্টারেশনের যে প্রবলেমগুলো হয় সেগুলো আমরা পয়েন্ট আকারে 4-5টা যুক্তি লেখার চেষ্টা করব। আচ্ছা, 4 গেল। এখন এখানে পোস্টারের আরেকটা অংশ থাকে, সেটা 5 নাম্বার অংশ। সেই 5 নাম্বার অংশ আসলে কী করতে হবে আমরা দেখার চেষ্টা করি। তো তোমরা একটা সুন্দরভাবে কী করবা, নোট করে ফেলবা, ওকে। 5 নাম্বার অংশে যেটা করতে হবে, ফিনিশিং লাইন। তো ফিনিশিং লাইনটা মূলত কি দেখার চেষ্টা করি। ফিনিশিং লাইন, ইট ইজ এ হাই টাইম উই অ্যাভয়েডেড অ্যাডাল্টারেটেড ফুড। তো ফিনিশিং লাইনে এরকম থাকবে যে এটা সঠিক সময়, ইট ইজ হাই টাইম, ঠিক আছে, যে লিখে উই অ্যাভয়েডেড, যদি অ্যাভয়েড করতে হয় ফুড অ্যাডাল্টারেশন তো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ফুড যেগুলো যদি কোনো কিছু গ্রহণ করতে বলে তাহলে উই মানে গ্রহণ করার জন্য যদি তোমরা হচ্ছে আমি যে পোস্টারগুলো বলে দেবো, তোমরা নিজের বইগুলো থাকে পোস্টারগুলো দেখে নেবা, ঠিক আছে, এবং আমি কিন্তু ফরম্যাটও দিয়ে দেবো। তো শুধু আমরা এখন পোস্টারের যে গঠন সেটা দেখার চেষ্টা করতেছি। তো এটা ফিনিশিং লাইন একটা থাকবে। এরপর 6 নাম্বার যেটা থাকবে, দেখো এখানে একটা 6 নাম্বার একটা পয়েন্ট আছে, 6 নাম্বার একটা অংশ আছে। 6 নাম্বারে কী থাকবে, 6 নাম্বারে থাকবে মূলত যে কে বা কারা পোস্টারটি প্রচার করছে বা কাদের সৌজন্যে প্রকাশিত হয়েছে তা লিখতে হবে। এবার এখানে ঘটনা হচ্ছে যে এই পোস্টারগুলো আমি যদি লিখি বা আমরা যদি লিখি, সেক্ষেত্রে আমরা লিখবো যে আমরা কোন কলেজের স্টুডেন্ট, সে তোমরা যদি লেখো সে দ্য স্টুডেন্ট অফ ABC কলেজ, তোমরা কোন কলেজ থেকে এই সার্কুলেটেড বাই লিখবা, সেটা কী লিখবা, সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্ট অফ ABC কলেজ, ওকে। তাহলে এখন আমি একটু এখানে দেখাই, তাহলে আমাদের কীরকম, যে এরকম ছক আঁকায় নিতে হবে। জাস্ট ডেমো দেখাচ্ছে একটু। এখানে আমাদের কি থাকবে আবার বলি, দুটো স্লোগান থাকবে, তারপর এটা কী বিষয়ে সেই বিষয় সম্পর্কে একটা লাইন থাকবে, যে কেন ফুড অ্যাডাল্টারেশন থেকে আমরা ফুড অ্যাডাল্টারেশন যেমন দেখলাম, কেন ফুড অ্যাডাল্টারেশন থেকে আমরা সচেতন থাকবে এবং এটা আমাদের সেভ লাইফ করবে, কেন, বিকজ দিয়ে, কারণ দিয়ে কিছু পয়েন্ট দিতে হবে আমাদের এখানে। যদি ফুড অ্যাডাল্টারেশন সম্পর্কে হয় পয়েন্ট দেবো, পয়েন্ট দেওয়ার পরে কী করবো, ফাইনালি দেখবো যে এটা ইট ইজ হাই টাইম, যে এটা আমাদের অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে, এটা আমাদের অ্যাভয়েড করতে হবে, এবং যার ফলে আমাদের কী হবে, এটা অ্যাভয়েড করাটা আমাদের উচিত, এটা হচ্ছে সঠিক সময়। এরপর আমাদের কি, সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অফ, তোমরা যে কলেজ থেকে তোমরা লিখতেছো পোস্টারটা সেটা দিয়ে দেবা। তো আই হোপ যে তোমরা এই বেসিক যে গঠন এটা বুঝতে পেরেছ। আর এই গঠনটা বোঝার পরেই আমাদের কী করতে হবে, আমাদের যে ফর্ম্যাট আছে ফর্ম্যাটগুলো শিখবো, এবং আমি কিছু পোস্টার তোমাদের ইম্পর্টেন্ট দিয়ে দেবো, সেই পোস্টারগুলো প্র্যাকটিস করবা, তাহলে যে কোনো পোস্টার আসুক না কেন তোমরা খুব ভালোভাবে সমাধান করতে পারবা। তো আমরা এখন দেখার চেষ্টা করি যে এখানে অটো ফরম্যাট 01 সামাজিক সমস্যার সমূহ রোধ, ঠিক আছে, রোধে। তো ইপটিজিং, করাপশন, স্মোকিং, প্রিম্যাচিওর ম্যারেজ, ডরি সিস্টেম, ডিফরেস্টেশন, ড্রাগ অ্যাডিকশন, ফুড অ্যাডাল্টারেশন, প্রাইস হাইক, তো এগুলো কি সবগুলো কিন্তু সামাজিক সমস্যা। তো এই সমস্যাগুলো রোধের ক্ষেত্রে যদি আমরা কী করি, আমরা যদি এখানে আমরা জানি যে ইপটিজিং কি, করাপশন হচ্ছে দুর্নীতি, স্মোকিং ধূমপান, প্রি ম্যাচিউর ম্যারেজ মানে কি, যেটা হচ্ছে আমাদের বাল্যবিবাহ, ডরি সিস্টেম হচ্ছে যৌতুক প্রথা, ডিফরেস্টেশন হচ্ছে কি আমাদের যে নির্বীকরণ, যে গাছগুলো যে কাটা হয়, ঠিক আছে, এগুলো হচ্ছে কি নির্বনীকরণ, ড্রাগ অ্যাডিকশন হচ্ছে মাদকাসক্তি, এরপর ফুড অ্যাডাল্টারেশন মানে কি খাদ্যে ভেজালটা কেন আমাদের ক্ষতিকর সেটা, তারপর প্রাইস হাইক, ঠিক আছে, মানে হচ্ছে কি দ্রব্য উদ্যোগতি, এই ধরনের যে সমস্যা থাকে তুমি নির্দিষ্ট একটা হয়তো বা মুখস্থ করা যাদের ঝামেলা, ঠিক আছে, তারা এই শর্ট ফরম্যাটটা ইউজ করবে। আমি অবশ্যই বলি যারা ভালো ফরম্যাটগুলো মনে রাখতে পারবা, যেমন ইপটিজিংয়ের সম্পর্কে বই যেভাবে দেওয়া আছে সুন্দর করে, সেগুলো যদি মনে রাখতে পারো বেস্ট অফ লাক, তুমি অবশ্যই সেগুলো পড়বা। কিন্তু আমি শর্ট ফরম্যাট লিখে দিচ্ছি, যাদের প্রিপারেশন খারাপ বা যারা ওইভাবে মনে রাখা একটু ক্রিটিক্যাল, তারা এই শর্ট ফরম্যাটটা ব্যবহার করবে, ঠিক আছে। তো আমরা দেখি যে কী করবা, দুইটা আমাদের কী লাগবে, স্লোগান লাগবে। তো কী করবা, যে অ্যাভয়েড, এখানে যদি ইপটিজিং হয়, করাপশন হয়, স্মোকিং হয়, ডোর সিস্টেম যেটা হোক, অ্যাভয়েড ইপটিজিং বা অ্যাভয়েড করাপশন, ঠিক আছে, দিবা প্রথমত। ইনশিওর সিকিউর সেটিং, এরপরে লিখবে কি ইনশিওর সিকিউর সেটিং, দেখি সেই ক্ষেত্রে শুধু আমরা সামাজিক সমস্যার সমূহ রোধের ক্ষেত্রে আমরা শর্ট ফরম্যাটটা দেখতেছি, অটো ফরম্যাট 1, ওকে। এরপর কী করবো, আমাদের যে এটার লাইন লাগবে বিওয়ার অফ টপিক। তো এখানে যদি আমাদের সামাজিক সমস্যার সমূহ রোধে যেহেতু বলছে, তাহলে ইপটিজিং রোধ করতে হবে, করাপশন দুর্নীতি রোধ করতে হবে, ধূমপান রোধ করতে হবে, তাহলে বিওয়ার অফ এখানে টপিক, যদি ধূমপান হয় তাহলে বিওয়ার অফ স্মোকিং, আমাদের সচেতন হতে হবে কী সম্পর্কে, স্মোকিং সম্পর্কে, এবং এটা রোধ করতে গেলে ট্রাই টু অ্যাভয়েড ইট, এটা আমাদের বর্জন করতে হবে, কেননা কারণটা আমরা এখন পয়েন্ট আকারে এখানে লিখবো, ঠিক আছে।
এটা আমাদের হচ্ছে সমস্যার রোধে যেহেতু পোস্টার, সো মানুষ যেন ওই পোস্টারটা দেখে বুঝতে পারে কেন আমাদের এই যে ডরি সিস্টেম বলি বা করাপশন বলি বা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন বলি, এগুলো কেন ক্ষতিকর, কেন অ্যাভয়েড করতে হবে এবং কেন এই সম্পর্কে আমরা সচেতন হতে হবে, সেই সম্পর্কে পয়েন্টগুলো যেগুলো আমরা বডি স্টেটমেন্ট যেটা আর কি। তাহলে টপিক দেবো ইজ এ সিরিয়াস সোশ্যাল কার্স, ঠিক আছে। এরপর এগুলো পয়েন্টগুলো লিখে রাখবা। টপিক দেবো এইটাগুলোর মধ্যে যেটা হবে, টপিক দেবো ইজ নাও পজিং এ থ্রেট টু আওয়ার পিসফুল সেটিং, ওকে। এরপর হচ্ছে আমরা কী করবো, এটা মানে কি বন্ধ, ইজ এ সোশ্যাল সিরিয়াস সোশ্যাল কার্স মানে হচ্ছে এটা আমাদের সামাজিক অভিশাপ, বুঝছো, ঠিক আছে। এরপর কি টপিক দেবা কজ ম্যানি ইভিলস, টপিক মানে যেটা সম্পর্কে তোমাদের যে সামাজিক সমস্যা সমূহ রোধ করতে বলছে সেটা সম্পর্কে। টপিক হ্যাম্পার্স আওয়ার নর্মাল ওয়ে টু লাইফ, টপিক দেবা ডিস্ট্রয়েস আওয়ার পিস, টপিক দেবা ইজ নাও এ কজ অফ ডেথ ফর ম্যানি, এটা হচ্ছে অনেক মৃত্যুর কারণ, এখন এটা অনেক মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে আর কি। সোশ্যাল ডেভেলপমেন্ট ইজ হ্যাম্পার্ড ফর, টপিকটা দিবা যে টপিকটা আমাদের এখানে এইগুলোর মধ্যে যে টপিকে আলোচনা করো, বা এগুলোর বাইরেও যে সামাজিক সমস্যা সম্পর্কে যদি পোস্টার লিখতে বলে সেক্ষেত্রে তোমরা এই ফরম্যাটে ইউজ করবা। এরপর কি আওয়ার গভর্নমেন্ট পুটস স্পেশাল ইম্পর্টেন্স অন, টপিকটা দিয়ে দেবে, ঠিক আছে। আওয়ার গভর্নমেন্ট কি পুটস স্পেশাল ইম্পর্টেন্স অন, টপিকটা দিয়ে দেবা। সো ইট ইজ হাই টাইম উই অ্যাভয়েডেড, যে টপিকটা সেটা, এবং হচ্ছে কী করবে সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্ট অফ গভর্নমেন্ট বাংলা কলেজ, বা তুমি যে কলেজে পড়ো। তাহলে এই লাইনটা আমাদের 5 নাম্বার ছিল, এটা 6 নাম্বার ছিল সার্কুলেটেড বাই। তো তোমরা পোস্টারটা দেখবা, বইয়ে সাজেশন দেখবা, আমি একটু ফাঁকা দেখে বা এইভাবে লিখছি বা সোহাইডেছে, তো এগুলো যেই জায়গায় লেখা থাকবে সেই জায়গায় লেখার চেষ্টা করা, সুন্দর করে বোঝায়, ওকে। তো আমরা নেক্সট ক্লাসে আমরা দেখার চেষ্টা করব যে আরও বাকি ফরম্যাটগুলো, এবং সেই সাথে আমরা পোস্টারটা শেষ করে দেওয়ার চেষ্টা করব আর একটা অথবা 2টা ক্লাসে, ওকে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাস পর্যন্ত সকলে আশা করি ভালো থাকবো, সুস্থ থাকবা, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম।